আজকের এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তবধর্মী একটা ভৌতিক ঘটনা। এই ঘটনাটা সংগ্রহ করা আমাদের গ্রামের কাশেম চাচার কাছ থেকে। ঘটনা বলছেন কাশেম চাচা। 2015 সালের কথা। আমি তখন হাতির ঝিল নামক একটা ছোট্ট গ্রামে বসবাস করতাম এবং সেই গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, রামু কাকার চায়ের দোকান। সেই দোকানে ছোট থেকে বড় সকলেই ব্যবসা বাণিজ্য করা ব্যক্তি সহ কৃষক শ্রমিক সবাই সেখানে বসে আড্ডা দিত। ছোট থেকেই আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল রমেন। আমরা ছোট থেকেই একসাথে বড় হয়েছি। প্রতিদিন আমরা সেই রামু কাকার চায়ের দোকানে বসে আড্ডা দিতাম। একদিন কথায় কথায় রমেন বলল, হ্যাঁ রে কাশেম, শুনলাম নাকি আমাদের গ্রামের পাশে নদীটায় এখন অনেক মাছ পাওয়া যাচ্ছে, তো যাবি নাকি একদিন রাতে মাছ মারতে? তখন আমি বললাম, আরে না না, মাছ তো দিনের বেলাও মারা যায়, রাতে কেন মারবো? তাছাড়া গ্রামের অনেকের কাছে শুনেছি ওইটা নাকি ভূতের নদী। তখন রামু কাকা আমার কথায় সম্মতি দিয়ে বলল, রমেন বাবু, কাশেম সাহেব ঠিকই বলেছেন, তোমাদের রাতের বেলায় ওখানে মাছ মারতে যাওয়াটা ঠিক হবে না। রমেন রামু কাকার আমার কথা তুচ্ছ তাচ্ছিল্যের ছলে উড়িয়ে দিল। অবশেষে রমেন জোর করায় আমিও রাজি হয়ে গেলাম। আর হঠাৎই আকাশ মেঘলা হওয়ায় আমরা আমাদের বাড়ির দিকে ছুটতে থাকলাম। সেদিন সারাদিন প্রচুর বৃষ্টি হয়, এমনকি রাতের বেলায়ও বৃষ্টি তেমন না হলেও বিদ্যুৎ চমকাতে লাগে। আমি হয়তো ভাবলাম রমেন হয়তো আর মাছ মারতে যাবে না, কারণ সারাদিন এত বৃষ্টি হয়েছে, সেও হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। হঠাৎ আনুমানিক মধ্যরাতের দিকে দরজার ঠকঠক আওয়াজে আমার ঘুম ভাঙে এবং আমি স্পষ্ট শুনতে পাই রমেন আমাকে ডাকছে, এই কাশেম, কাশেম, মাছ মারতে যাবি না? কিরে, ঘুমিয়ে গেলি নাকি? তখন আমি বুঝলাম রমেন আমাকে ডাকছে। আমি উঠে দরজা খুলতেই রমেন বলল, কিরে কাশেম, তোর না মাছ ধরতে যাওয়ার কথা, কিরকম ঘুমিয়ে পড়লি? আমি কিছু বলার আগেই রমেন আমার হাত ধরে মাছ মারতে নিয়ে যাওয়ার জন্য বলতে লাগলো। আমি সাথে ব্যাগ আর জাল নিয়ে রমেনের পিছু পিছু হাঁটতে থাকলাম। সেদিনের রমেন ছিল না, সেটা আমি বুঝতে পারিনি। আর আমার বুঝতে না পারাটাই ছিল সব থেকে বড় ভুল। যাই হোক, যে রমেন সবসময় কথা বলে, হাসি খুশি থাকে, তার এমন অবস্থা দেখে আজ আমি খুবই অবাক। হঠাৎই রমেন একটু রাগী হয়ে বলল, কিরে, মুখের দিকে তাকিয়ে থাকবি নাকি মাছও মারবি? আরে চল, মাছ মারতে চল। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে নৌকা নিয়ে নদীতে নেমে পড়লাম মাছ ধরার জন্য এবং মাছ ধরতে লাগলাম। হঠাৎই নৌকার বেগটা কেমন কমে গেল। বলতে গেলে নৌকা সাধারণত যেমন চালাচ্ছিল রমেন, তার থেকেও হঠাৎ নৌকার গতিটা কমে গেল এবং নৌকা এক পর্যায়ে থেমে গেল। আমি পিছনে ফিরেই অবাক হলাম, দেখলাম রমেন নৌকায় নেই। নৌকার সেই মাথাটি পুরো খালি। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম হয়তো রমেন নৌকা থেকে পড়ে গেছে। তাই নৌকার মাথায় গিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা কালো ছায়ামূর্তি রমেনের জায়গায় বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি অবাক হয়ে গেলাম। বিশ্রী দেখতে সেই কালো অবয়বটির চোখ দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। সেই অবয়বটি আমাকে বলল, কিরে, মাছ ধরবি? আমার নদীতে মাছ ধরবি? আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিলাম। বাঁচতে চাইলে জীবন নিয়ে পালা, আর কখনো আসিস না। এক মুহূর্তেই আমার পুরো শরীরটা যেন অবশ হয়ে গেল এবং আমি চিৎকার দিয়ে নৌকায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লাম। পরের দিন আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি আমার ঘরের খাটের উপরে শুয়ে আছি। আমি উঠে বসলাম এবং কিছুটা অবাক হয়ে দেখলাম রমেন আর রামু কাকা তাদের নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তখন রমেন বলল, কিরে কাশেম,
আমি তো কাল রাতে তোকে ডাকতে আসিনি। কাল রাতে তুই কোথায় চলে গেছিলি? আমি ভাবলাম হয়তো আজ প্রচুর বৃষ্টি হয়েছে, কাশেম হয়তো ঘুমিয়ে গেছে, সেজন্য আর আসিনি। আমি বোকার মতো অবুঝ দৃষ্টিতে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। তখন রামু কাকা বলল, আমি যখন দোকান বন্ধ করে নদীর পাড় দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন কাশেম সাহেবের চিৎকার শুনে নদীর পাড়ে গিয়ে দেখলাম কাশেম সাহেব নৌকায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। এই ছিল ঘটনা, আর আজও আমি সেটা ভাবি, সেদিন রমেন রূপী কে ছিল আর সে আমাকে না মেরে কেন ছেড়ে দিল।